আজকের দিনটা যেন কোনো রূপকথার চিত্রনাট্য। খানবাড়িতে আজ আলোয় ভেসে যাচ্ছে সবকিছু। জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য সাজানো হচ্ছে পুরো বাড়ি। গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত ফুল, লাইটিং, ডিজে স্টেজ, বিয়ের ফটো বুথ আর খাবারের সুব্যবস্থা। অন্যদিকে চলছে বর কনের সাজ। রাই আজ পরেছে গাঢ় লাল রঙের ব্রাইডাল শাড়ি, তাতে সোনালি জরির কাজ। গলায় বাড়িহার, হাতে চুড়ি, মাথায় সিঁথি ভর্তি সিঁদুরের মতো টিকলি। তার চেহারায় মিশে আছে লাজুকতা, আনন্দ আর এক ধরনের রাজকীয় অহংকার। সে আজ কারো হয়ে যাচ্ছে চিরদিনের জন্য। রাই আয়নার সামনে বসে নিজেকে দেখে বলে, আজ আমি শুধু রাই না, আজ আমি আদির রাই। বলেই মুখ লুকালো। আজ আদি সোনালি বর্ডারওয়ালা সাদা শেরওয়ানি পরে, মাথায় ম্যাচিং পাগড়ি, গলায় মুক্তার মালা, চোখে এক ধরনের আত্মবিশ্বাস। আবির হেসে বলে, আদি, তুই তো দেখছি সরাসরি কোনো বলিউডের হিরো। আদি মুচকি হেসে বললে, আজ আমি শুধু হিরো না, আজ আমি একজনের জীবন সঙ্গী হতে যাচ্ছি, যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা। আজ সব অপেক্ষার অবসান হতে চলছে। বিয়ের মঞ্চ সাজানো হয়েছে সোনালি আর লাল রঙের ফেব্রিকে। পিছনে ঝুলছে ফেরি লাইট কার্টেন, চারপাশে সাদা ও গোলাপি গোলাপের ফুল। বিয়ের সঙ্গীতের জন্য আলাদা ডিজে স্টেজ বানানো হয়েছে, যেখানে মেঘ, তানভীর, আবির, তুলি মিলে রিহার্সাল করছে সারাদিন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত অপরিচিত সবার উপস্থিতি। রায় আদের ছবি দিয়ে একটি লাভ স্টোরি গ্যালারি বসানো হয়েছে, যেখানে প্রথম দেখা, কক্সবাজার ট্রিপ, কানাডার কাহিনী সব ছবি দিয়ে সাজানো। রায় এসে মঞ্চে বসতেই আদের চোখ আটকে যায়। সে ধীরে ধীরে রায়ের কানে ফিসফিস করে, তুমি জানো, আজকে তোমায় দেখে মনে হচ্ছে আমার চোখ বন্ধ করে চিরদিনের জন্য তোমাতেই হারিয়ে যাই। রায় মুখ লাল করে বলে, এতটা রোমান্টিক তুমি আগে ছিলে না। আদি হেসে বলে, তোমার ভালোবাসাই আমাকে বদলে দিয়েছে। হঠাৎ ডিজে বাজায় স্লো একটা রোমান্টিক গান, তোমায় হৃদ মাজারে রাখবো। রাই আদি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং একসাথে নাচে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো হল যেন থেমে যায়। সবচেয়ে বেশি অপেক্ষার মুহূর্ত, যার জন্য এত লড়াই, বিয়ে পড়ানো শুরু হয়েছে। কাজী সাহেব বলেন, আপনি কি রায়কে স্ত্রী হিসেবে কবুল করেছেন? করলে বলুন, আলহামদুলিল্লাহ কবুল। আদি চোখে জল নিয়ে বলে, আমি কবুল করছি, এই প্রাণ দিয়ে ওকে ভালোবাসবো। রায় কাঁপা কণ্ঠে বলে, আমি কবুল করছি, আমৃত্যু তোমার পাশে থাকবো। এরপর রায় আবেগে ভেঙে পড়ে। আদির চোখেও জল। মেঘ, বন্যা, মিম, আইরিন, জান্নাত সবাই রায়ের পাশে বসেছিল। রায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আজ থেকে আমার একটা ছোট্ট বোন পেলাম, একদম কান্না করবি না। বিয়ের শেষ পর্ব, ফুলের বৃষ্টি, বিদায় পর্ব। ফুল ছুঁড়ে মারে ছোটরা, সবাই মিলে নাচে ডিজের তালে। বড়রা কাঁদে, ছোটরা হাসে। আবেগ আর আনন্দ মিলেমিশে এক অপূর্ব মুহূর্ত। রাই ও আদি বিদায়ের আগে ছাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আদি বলল, তুমি জানো, আমি আজ সত্যিই পুরো হয়ে গেলাম, কারণ তুমি আমার অসম্পূর্ণতাকে পূর্ণ করেছ। রায়ের চোখে জল নিয়ে বলে, তোমার নামের পাশে আমার নাম আজ সত্যি, আমি এখন তোমার স্ত্রী, আদির রাই। চাঁদের আলোয় দুজনের মুখ জ্বলজ্বল করে। ভালোবাসা যেখানে নিরাপত্তা, সেখানে রাতও হয়ে ওঠে নিরাপদ আশ্রয়। কিন্তু যখন নিঃশব্দে আসে ছায়া, তখন সে আশ্রয়েও ঢুকে পড়ে অস্থিরতা। চাঁদের আলোয় রাই ও আদির প্রথম রাত। বিয়ের পর সবাই বিদায় জানিয়ে যখন নিজের রুমে ফিরে, তখন খানবাড়ির একতলায় দক্ষিণ কোণার রুমটা শুধু রাই আর আদির জন্য সাজানো। ঘরের মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো, হালকা মোমবাতির আলো, জানালার পর্দা নড়ে, চাঁদের আলো ঘরে ঢুকছে। রাই বিছানায় বসে, মাথায় এখনো গয়নার ভার, লজ্জায় নত মুখ। আদি ধীরে ধীরে আসে, পাশে বসে, একটা মৃদু হাসি তার ঠোঁটে। আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত, তুমি আমার, শুধুই আমার। আদি তার হাত ধরে, চোখে চোখ রেখে বলে, প্রতিদিন না, প্রতিটা শ্বাসে আমি তোমায় ভালোবাসবো। চুপচাপ কিছুক্ষণ তারা একে অন্যকে দেখে। এক সময় রাই হেসে বলে, তুমি তো আগেই বলেছিলে
একদিন তোমার চোখে চোখ রেখে আমি বলবো, আমি শুধু তোমার। আদি হেসে উঠে দাঁড়ায়, একটা কাগজ বের করে। তুমি বলেছিলে প্রতিদিন ভালোবাসার প্রমাণ চাই। এই নাও, আমি প্রতিদিনের জন্য একটা করে প্রেমপত্র লিখে রেখেছি। ৩৬৫ দিনের জন্য। রাই অবাক, চোখ ভিজে যায়। তুমি এতটা পরিকল্পনা করে রেখেছিলে? আদি কাঁধে হাত রেখে বলে, তোমার জন্য আমি সব পরিকল্পনা করতে রাজি। শুধু তুমি থাকো আমার পাশে, আমৃত্যু। এত সুন্দর মুহূর্তে হঠাৎই একটা অপ্রত্যাশিত ফোন কল। ঠিক সেই মুহূর্তে রাত প্রায় ১২টা। আদির ফোন বেজে ওঠে। কে ফোন করেছে এই সময়ে? কে ফোন করেছে এই অসময়ে? বলে রাই। আদি স্ক্রিনে তাকিয়ে চমকে ওঠে। কানাডা থেকে অপরিচিত নাম্বার। আদি রিসিভ করে, হ্যালো। ওপাশ থেকে গলা ভেসে আসে, মিস্টার আদিল খান, দিস ইজ অফিসার লুইস ফ্রম টরন্টো পুলিশ ডিপার্টমেন্ট। উই হ্যাভ ফাউন্ড সামথিং অ্যাবাউট শাহরিয়ার চৌধুরী। উই নিড ইউ কনফার্ম সামথিং আর্জেন্টলি। আদির চোখ কুঁচকে যায়। রায় উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? কে ফোন করেছিল? আদি ফোন রেখে বলে, রাই, শাহরিয়ারের ব্যাপারে নতুন কিছু পেয়েছে ওরা। হয়তো কিছু অজানা সত্যি আমাদের অপেক্ষায়। একটা ছায়া খানবাড়ির কাছে। পরদিন সকাল। খানবাড়ির বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। জানালা দিয়ে একজোড়া চোখ তাকিয়ে আছে ভিতরের দিকে। গলায় ওয়াকিটকি, মুখে হালকা দাড়ি। শেষ পর্যন্ত আমি ফিরে এলাম। আর এবার তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। কে সে? পুরনো কোনো শত্রু? নাকি শাহরিয়ারের নতুন রূপ?